মর্নিং। ছোট ছেলে পড়তে চলে গেছে, কালীঘর পোঁচা হয়ে গেছে, পড়তে এসে গেছে। রান্নাঘরটা পুছে নিই। ফ্যান করেছিল। এখন আর নতুন কিছু মুখস্থ করবি না, ওই পুরনো গুলোই প্র্যাকটিস কর, রিভিশন দে মুখস্থ গুলোই। নতুন মুখস্থ করলেও কিচ্ছু লিখতে পারবি না, ভুলে যাবি, পরীক্ষাতে নেবে। সে বেড়াতে চান জলগুলো তুলে আনবো। শরীর খারাপ, যে দুটো দিন খালি রেস্ট নিয়েছি, আর না শরীরের ধারে দুদিন রেস্ট নিয়েছি, আবার আজ থেকে শুরু ফুল ফর্মে। চলো, আজ গতকাল পরীক্ষা, গল্পটা খুব ভালো লাগছে না? দোবো দেবে কুমড়োটা নিজে মাথায়, আবার ভাই করে মারবো, ফেটে যাবে মাথা একদম। এটা আমাদের গাছের কুমড়ো। ও ওইগুলো এমনি বস্তা। ঠিক আছে, চলো এই কুমড়োটা কেটে তরকারি করি। চলো, এই গড়িয়ে যাসনি, শরীর ঠিকঠাক কিচ্ছু আমার লাগবে না, আমি একাই আছি। কিন্তু শরীর গন্ডগোল হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। ইয়া ইয়া গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূরবী ড্রেসবাগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। সকাল থেকেই ব্যস্ততা। সকালবেলা ছোটো ছেলে পড়তে গেছে, বড় আজকে বাড়িতে আছে, আমার পড়তে এসছে, কেননা আজকে টেনেদের টেস্ট পরীক্ষা। আরও যারা পড়তে আসে তারা তো পড়তে এসছে। তো আমি এখন তরকারিটা চাপাবো। ছোটো ছেলে এখনও পড়ে বাড়ি আসেনি। বাড়ি আসা মুখ চোখের কি অবস্থা দেখছো? দুদিনের জ্বরেতে পুরো শুকিয়ে গেছি। কালীঘর ধুয়ে এসছি, অনেকদিন কালীঘর ধুতে যাইনি, আজকে কালীঘর ধুয়ে এসছি। তো চলো তরকারিটা চাপাই। আর তোমরা পাশে থাকো, সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, আর স্কিপ না করে পুরোটা দেখো। সাবস্ক্রাইব করতে অবশ্যই
স্কিপ না করে পুরোটা দেখো। সাবস্ক্রাইব করতে অবশ্যই করো, পুরো বেল আইকনটাকে টিপে রেখে দাও যাতে আমার নেক্সট ভিডিওটা তাকে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করবে যাতে আমার ভিডিও করে আগ্রহ করে। লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সাথে থাকো, কী করছি না করছি সবটাই শেয়ার করছি। অনেকক্ষণ পর অন হলাম। ওদের এই এখন বাজে 10টা, তো ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি। ম্যাক্সের একটু চিকেন আনতে পাঠানো হয়েছে, আর আমার ভাতও চাপিয়ে দিয়েছি। এবার ভাবছি আজকে একটু মুগের ডাল, বাঁধাকপি দরকার, বাঁধাকপি আনতে দিয়েছি, আর একটু না লাউ শাকের চচ্চড়ি খাবো। আমার অনেকদিন ধরে লাউ শাকের চচ্চড়ি খেতে ইচ্ছে। আর মুখটা তো সেই অ্যান্টিবায়োটিক আর ওই ইনহেলার নিয়ে নিয়ে মুখটা যেন আমার একটা বোঁদা মার্কা হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না খেতে। এই মাত্র ওষুধ খেলাম, ওষুধ খেয়ে নিয়ে ভাবলাম যে না, বিছানাটাকে তুলে আসি। বিছানাটাকে তুলে নেবো, নিয়ে বাঁধাকপি এই কুমড়ো তরকারি হয়ে গেছে, মুড়ি খাওয়ার। ছোটোটা আসুক, ওকে মুড়ি দেবো। আজকে তো স্কুল ছুটি, কারণ ট্রেনেদের তো টেস্ট হচ্ছে, ছুটি। আর এদেরও আছে, এদেরও শনিবার থেকে ব্যায়ামের পরীক্ষা শনিবার। আরে শীতকাল এলে না ঘোড়ার পিণ্ডে বিছানা তুলে তুলে আলা হয়ে যায়। আমি এই কাপড়গুলো সেই থেকে ঢোকানো হয়, মানে এই বিছানা এখনো তো সেই সব লেপগুলো তো পাড়াই হয়নি এখনো। এই কাপড়টা পরে সেদিনকে ডাক্তারখানে গেছিলাম, হাঁচ করা হয়নি, খাটের উপর পড়ে আছে। আর সত্যি কথা বলতে কি, আর মানে কি বলতো, আর অতটা যেন আমার কুলোচ্ছে না, আর পারছি না। বাঁধাকপি তরকারিটা তাহলে কি বলতো, রাত্রিরে একটু রুটিটা দিয়ে ভালো হয় খেতে। যেমন করে এসে ভাঁজ করে খাটের ব্যাটামে ঝুলিয়ে দিয়েছিলাম, ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিই। আবার শনিবার ব্লাড টেস্ট হবে, বা সোমবার আবার ডাক্তার দেখাতে যেতে হবে। এবার ইনহেলারটাকে নেবো, ইনহেলারটা নিতে হবে, ইনহেলারটা নেওয়া হয়নি। সব রকম নিয়ে গন্ডগোল হয়ে গেছে শরীরটা আমার আজকে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি একটু গা ফাগুলো একটু ধুয়ে আসি। আজকে চান করবো না, গাটা ধোবো। কাল চান করেছি তো, এবার আজকে যদি চান করি ধরে যাবে, তো ওই জন্য গরম জল করেছি, গরম জল করে গাটা ধুয়ে নিই। প্লিজ দেখো দেখো আমাকে, হ্যাঁ, আর আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, যাতে আমি একটা জায়গায় যেতে পারি। চলো বাবা, একটু ঘুমোচ্ছিস?
ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে উনি ঘুমোচ্ছে। দাঁড়াও, উঠেছে, ঘুম পড়তে গেছিল, এসে এখন বাজে 11:30, ঘুমোচ্ছে। দেয় ও বাবা, আবার তাকিয়ে আবার চোখটাকে বন্ধ করে ফেললো ননা আমার। যে বাঁধাকপি হয়ে গেছে। একটু